আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখবো রাইজ অফ ফলের সেকেন্ড পার্ট, যখন আমরা ভলেন্টিয়াররা সব কাজ শেষে একসাথে সবাই ফলে গিয়ে বসলাম। তো এখানে আমি কিছু কথা বলবো যেগুলা আপনারা যুক্তিযুক্ত মনে করবেন আমি আশা করি। কারণ এখানে স্টেজে সবাই আসে তার জীবনের গল্পটা শেয়ার করার জন্য, তারা কিভাবে স্ট্রাগল করে উপরে উঠেছে, কি কি দিন তারা পার করে এসেছে বা কি কি তারা দেখে এসেছে, তাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে, যাতে আমরা তরুণরা তার থেকে ইন্সপায়ার হয়ে সামনে ভালো কিছু করতে পারি। তো ভালো দিক মন্দ দিক দুটোই থাকবে। আপনার কাছে কোনটা গ্রহণযোগ্যতা পাচ্ছে সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা নিতে চাচ্ছেন। যদি সেটা আপনার কাছে খারাপও লাগে, তার মানে এই না যে সেটা আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে বা আমি তাকে ডিসরেসপেক্ট করতেছি বা ডিসএগ্রি করছি। তো সামনে আমি এমন একটা জিনিস দেখলাম, আমার কাছে তাই এই জন্য কথাটা মনে হলাম বলবো। আপনার কাছে যদি মনে হয় যে স্টেজে উঠে কথা বলাটা অনেক ইজি কোনো কিছু, সো আপনি স্টেজে উঠে সেটা আপনি দেখতে পারেন, মানে লাইভ এক্সাম্পল আপনি দেখতে পারেন যে আপনার কাছে কি আসলে ইজি মনে হচ্ছে কিনা। এত মানুষকে, হাজার মানুষের উপর আপনি হচ্ছে সামনে দাঁড়াই থেকে কথা বলছেন। সো এটা এত ইজি না, পাবলিক স্পিকিং এতটাও ইজি না যে স্টেজে একজন সে দাঁড়িয়ে থেকে কথা বলে সেই শুধুমাত্র জানে। সো ওখানে উঠে অনেকেরই নার্ভাস লাগাটা স্বাভাবিক। সো আমরা যদি সেই নার্ভাস লাগা ব্যক্তিকে যদি আরো ভয় পাওয়াই দিই আর নেগেটিভ পাওয়ার আমরা শো করলে, তাহলে উনার নার্ভাসনেস আরো দ্বিগুণ হয়ে উনি আরো কথা বলতে পারবেন না। সো এটা আমাদের আসলেই করা উচিত না। এই জন্যই আমাদের দেশে হয় কি, যখন কেউ ইংলিশ স্পিকিং এ যায়, কেউ কোনো কিছু বলতে চেষ্টা করে, তখন আমরা হেসে উঠি। এটা বেশিরভাগ মানুষেরই ক্ষেত্রে হয় যে হেসে উঠে বা হচ্ছে কথা শুনতেছে না, কারো ঘুম পাচ্ছে, কেউ হাসছে, এগুলা এগুলো করাতে হয় কি আরেকজনের কনফিডেন্স ডাউন হয়ে যায়, তখন সে আর কথা বলার সাহস পায় না। এই জিনিসটা আসলে আমাদের করা কখনোই উচিত না, আমাদের আরো এনকারেজ করা উচিত। তো এখানে আমি একটা জিনিস দেখতে পেলাম, ভলেন্টিয়াররা তো আমরা হচ্ছে সিটে বসতে পারিনি, আমরা নিচেই বসেছিলাম। তো বসে থাকার সময় আমি দেখলাম যে কিছু মানুষ হচ্ছে, একজন ফাউন্ডার এরকম স্টেজে এসে কথা বলতে চাচ্ছে। সো উনি ননস্টপ ইংলিশে কথা বলে যাচ্ছে, সে বাংলা কথা বলতে তেমন একটা পারছিল না, বিকজ উনি বাহির থেকে পড়ে এসেছে। সো ওনার যখন বাংলা বলতে কষ্ট হচ্ছিল, তখন ওই পাশের মানুষ দুজন হাসছিল, লিটারালি হাসছিল। তখন আমার কাছে একটু খারাপ লেগেছে এটা চিন্তা করে যে সে একটু এমনি নার্ভাস ফিল করছে, তাকে হাসা মানে আমরা হেসে আরো ডাউন ফিল করানোর কোনো মানে হয় না। উল্টা আমরা যারা এটা মনে করেছি না সে অনেকটা কারেজ নিয়ে স্টেজে এসেছি, আমরা আরো ক্ল্যাপ করেছি তার সাহস বাড়ানোর জন্য। সো এটা আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, কারো কনফিডেন্স ডাউন করে দেওয়াটা যাতে আমাদের মূল উদ্দেশ্য না থাকে। আমাদের উদ্দেশ্য যাতে এটা থাকে, আমরা কোঅপারেটিভ হয়ে আমরা কিভাবে ওই যে বলে না যে 10 মিলি করি কাজ হারে যেতে নাহিলাজ। আপনি একা কোনো কাজ করে উপরে উঠে আসাটাকে সাব্বাসী দেওয়ার কিছু নাই। আপনি যদি আরেকটা মানুষকে মোটিভেট করে বা তাকে সাহায্য করে যদি তাকে উপরে টেনে নিয়ে আসতে পারেন না, সেটাতেই আপনার সাফল্য। আমি আশা করি এই শোতে নেক্সট হচ্ছে 9th এডিশন হবে, সেই শোতে আপনারা সবাই আসবেন, কারণ এখানে থেকে আপনারা যখন লাইভ সেশন গুলো শুনবেন, এক একজন মানুষ এক এক রকম। কেউ অ্যাক্টর, কেউ হচ্ছে কমেডিয়ান, কেউ কার্টুনিস্ট, কেউ হচ্ছে সিঙ্গার, কেউ ডিজাইনার, এক একজন এক একটা। সো এক একটা মানুষের প্রফেশন, মানে এক একটা মানুষের প্যাশন থেকে যে কাজটা করার আগ্রহ বোধ জাগে, সেই জিনিসটাকে কাজে লাগিয়ে সেই মানুষটা আজকে এই পর্যন্ত এসেছে। সো আমাদের তাদের থেকে এটাই শেখার আছে যে আমরা একটা লক্ষ্য আমরা ঠিকই সেট করি, বাট অনেকে এই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারে না। কেন? কারণ সমাজে আমাদের দুটো জিনিসকে বেশি প্রাধান্য দেয়। আমরা সবাই জানি ছোটবেলা থেকে যে ডক্টর বা হচ্ছে ইঞ্জিনিয়ার। সো এর বাহিরেও যে প্রফেশন আছে, সেটা হয়তো আমরা এজেন্সি, আমরা হয়তো এখন মানে নিজেরা এটাকে একসেপ্ট করে নিচ্ছি যে না, এটার বাহিরেও কিছু আছে। কেউ এখন যদি কন্টেন্ট ক্রিয়েটরও হয়, আমাদের কাছে এটা নর্মাল। কেউ যদি ইউটিউবারও হয়, তাও আমাদের কাছে নর্মাল। কেউ কার্টুনে কে বড় হইতেছে, তাও আমাদের কাছে নর্মাল, বিকজ এখন সবকিছু টেকনোলজিক্যাল দিকে হচ্ছে শিফট করছে। আমাদের কাছে এগুলো নর্মাল। তারা এই সাইডটাকে যখন ক্রিয়েটিভলি নিয়ে আসছে, তারা একটা বিভিন্ন সেক্টর তারা খুঁজে বের করেছে। এই সেক্টরটাই হচ্ছে কম্পিটিশন কম, এই সেক্টরটায় আমার প্যাশন ভালো। আমি আমার প্যাশনের সাথে এই কাজটাকে আমি নিজের করে নেই, নিজের করে আমি করা শুরু করে দেখি কি হয়। অ্যান্ড দেন লাইফে রিস্ক নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি কোনো একটা কাজ খুব ভালো পারেন, সেটার জন্য যদি আপনি রিস্ক নেন, তাহলে সেটা অবশ্যই হিট করা যাবে, যদি সেটা হার্ড ওয়ার্কের সাথে একদম ফোকাস করে হচ্ছে সেদিকে যায়। আমি সবসময় একটা কথা বিলিভ করি যে আপনি এর কথা তার কথা শুনে আপনি ডাউন হয়ে গেলেন, আপনি চুপ করে বসে থাকলেন, কিছু করলেন না, আপনার স্বপ্নকে ছেড়ে দিলেন, গুটায় গেলেন, এটা করলে আপনারই আসলে ক্ষতি। কারণ দিন শেষে দেখেন, আপনার পেট কিন্তু অন্যজন চালাচ্ছে না, আপনাকে ঘরে খাবার এনে আরেকজন দিচ্ছে না। সো হোয়াট, আপনি নিজে যেটাতে আপনার প্যাশন আছে সেটাই আপনি কাজ করে নিজে উপার্জন করে চলতে পারছেন। সো সেটাতে আরেকজনের মাথা ব্যথা যায় আসে কি আসে না, সেটা আপনার দেখার কোনো দরকার নেই আসলে। কারণ আপনি যে কাজটা করে হ্যাপি থাকবেন, সেই কাজটা যদি না করে আপনার উপরে বোঝা চাপিয়ে দেওয়ার মতো কাজ করে, তাহলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না, তাই না? আমি আমার এন্টারপ্রেনারশিপ কোর্সে একটা টার্ম শুনেছি, যেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। সো এই টার্মটায় আমাদের দেশ এখন এই ফেজটাতে একটা ভালো একটা ফেজে আছে, আমরা আমাদের জনশক্তিকে অনেক ভালো একটা কাজে লাগাতে পারবো। সো এই আমাদের জনশক্তিটাকে কাজে লাগানোর জন্য কিন্তু আমাদের তরুণ প্রজন্মদেরকে এগিয়ে যেতে হবে। আমরা এই অদম্য শক্তি নিয়ে যে আন্দোলনটাকে পার করে এসেছি, একটা নতুন বাংলাদেশ আমরা বলছি যে নতুন বাংলাদেশ নিয়ে এসেছি, কিন্তু নতুন বাংলাদেশটা কখন হবে? যখন আমরা পিছনে সেই আবার একই অন্যায়, অবিচার, দুর্নীতি, মারামারি এসব যদি বন্ধ না করি, তাহলে আগের সময়টা আবার কিন্তু ফিরে আসবে, একই কথা হবে। আমাদেরকে নতুন করে আবার নতুন বাংলাদেশ করতে হলে আমাদেরকে আগে ঠিক হতে হবে। আমরা যাতে কাউকে খোঁচা মেরে না কথা বলি, কাউকে যাতে ডিসকারেজ না করি, কাউকে আরো এনকারেজ করে
তার দক্ষতাটাকে আরো ভালো করে কোথাও হচ্ছে ইমপ্লিমেন্ট করা ট্রাই করুন। সো নিজের প্রতিও খেয়াল রাখুন, আপনার আশেপাশের মানুষের প্রতিও খেয়াল রাখুন, ভালো থাকবেন, সবাইকেও ভালো রাখবেন, দেখবেন এমনি নিজের মন ভালো থাকছে। তখন আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।